জান্নাতি নিয়ামত দেখা প্রথম চিন্তা আসবে যদি মরে গেলাম, তো সাথে সাথে গ্যারান্টি দিবে আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মৌত কোনোদিন আসবে না। আবার চিন্তা আসবে মৌত না আসলো যদি বুড়া হয়ে যাই, তো ফেরেশতা বলবে, চিৎকার আওয়াজ আসবে আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যৌবন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আবার চিন্তা আসবে যদি অসুস্থ হয়ে যাই, তো আবার ঘোষণা আসবে আনতাসিখু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আবার চিন্তা আসবে খাইতে খাইতে যদি শেষ হয়ে যায়, তো ঘোষণা আসবে আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। আরো তিনটা আল্লাহ গ্যারান্টি কার্ড দিবে, এইখানেই শেষ করে দিবে না, বলবে মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। ও তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটাই মিলবে। আজকে চোখে লাগে, বেশি তাকাইলে গালি দেয়, নাইলে জুতা দেখায়, ঠিক না? মনে হয় বোঝে নাই, বুঝছো? বেশি তাকাইলে কি করে? গালি দেয়, নাইলে কি জুতা দেখায়, জুতা। জান্নাতে যেটা চোখে লাগবে ওটাই মিলবে। সপ্তম নাম্বার গ্যারান্টি, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন, আল্লাহ বলে লুকায় রাখছি আর চেয়ে কোটি কোটি গুণ বেশি তোর চোখকে শীতল করার জন্য। বিল্ডিং তো হবে এক ইট সোনার, এক ইট রূপার। দুনিয়ার মতো এই ছোট ছোট তালা, জান্নাতের এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। এরা ভাবতেছে ছাদে যাইব কি করে, ঠিক না? সুপার লিফট আর অ্যাক্সেলেটার লাগানো আছে, চোখের পলকে ছাদে নামায় দিবে। হায় হায়, যে যতটুকু কোরআন জানবে তত বেশি জান্নাতের তালা পারবে। হাফেজরা এই জন্যই ৬,৬৬৬ তালা পাবে। ডেলি ৭০ বার কাপড় চেঞ্জ করবে। এই সুতার কাপড় না, নূরের থেকে সুতা, ওটার থেকে কাপড়, ওটা কুদরত দিয়ে শিলাবে। হ্যাঁ হ্যাঁ, জান্নাতের সমস্ত ফার্নিচার হবে সোনা বা রূপা, না হয় জবরজুদ, না হয় জমররুদ, না হয় ইয়াকুত, না হয় মারজান, না হয় মুক্তা, না হয় হীরা। আছে, এখানে আছে। শীতের দিন তো এই জন্য দেখা যায় না, জ্যাকেট ফ্যাকেট পরে আসছে। হ্যাঁ, স্টিলের ব্রেসলেট পরে একটু পরে পরে হাত লড়ায়, ঠিক না? আছে আছে, খুঁজলে পাওয়া যাবে। বন্ধু করে বাপ লয়, আবার কয় রূপার কিনছি, ঠিক না? জান্নাতে এই থেকে এই পর্যন্ত ব্রেসলেট পড়াবে। সকালে পড়াবে, বিকালে চেঞ্জ, বিকালে পড়াবে, সকালে চেঞ্জ, ২৪ ঘন্টায় ২ বার চেঞ্জ হবে। হ্যাঁ হ্যাঁ, দুনিয়ার আইটেম একের থেকে শুরু হয়, জান্নাতের আইটেম ৭০,০০০ থেকে শুরু হবে। এর নিচে নামবে না, উপরে যাবে। বাবরচি পাক করবে না, জান্নাতে কোনো কিচেন নাই, বাবরচি নাই, আল্লাহ কুদরত দিয়ে পাক করে পাঠাবে। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো জান্নাতে ঢোকার পরে জান্নাতি নিয়ামত দেখা প্রথম চিন্তা আসবে যদি মরে গেলাম, তো সাথে সাথে গ্যারান্টি দিবে আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মৌত কোনোদিন আসবে না। আবার চিন্তা আসবে মৌত না আসলো যদি বুড়া হয়ে যাই, তো ফেরেশতা বলবে, চিৎকার আওয়াজ আসবে আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যৌবন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আবার চিন্তা আসবে যদি অসুস্থ হয়ে যাই, তো আবার ঘোষণা আসবে আনতাসিখু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আবার চিন্তা আসবে খাইতে খাইতে যদি শেষ হয়ে যায়, তো ঘোষণা আসবে আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। আরো তিনটা আল্লাহ গ্যারান্টি কার্ড দিবে, এইখানেই শেষ করে দিবে না,
বলবে মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। ও তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটাই মিলবে। আজকে চোখে লাগে, বেশি তাকাইলে গালি দেয়, নাইলে জুতা দেখায়, ঠিক না? মনে হয় বোঝে নাই, বুঝছো? বেশি তাকাইলে কি করে? গালি দেয়, নাইলে কি জুতা দেখায়, জুতা। জান্নাতে যেটা চোখে লাগবে ওটাই মিলবে। সপ্তম নাম্বার গ্যারান্টি, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন। আল্লাহ বলে লুকায় রাখছি আর চেয়ে কোটি কোটি গুণ বেশি তোর চোখকে শীতল করার জন্য। হায়, সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। জান্নাতে ফুল ধরবে সোনার লতায়, ফল ধরবে সোনার গাছে। আজকে ধরে কোন গাছে? কাঠের গাছে। জান্নাতে ফল ধরবে সোনার গাছে, রূপার গাছে। হায়, পানির গাছের কলা যদি চিনি চাম্পা হয় তো সোনার গাছের চিনি চাম্পা কেমন হবে? কাঠের গাছের চোষা যদি এরকম হয় যে সকালে খাইলে সন্ধ্যা পর্যন্ত হাতে গ্রাম থাকে, তো সোনার গাছের চোষা কেমন হবে? মনে হয় জিহ্বায় পানি লাগতেছে না, ঠিক না? হায় হায় হায়, বানায় রাখছে এই পর্যন্ত, হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, চেহারাটা বানাইছে হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। ওরা ভাবতেছে গলায় ধরমু কেমনে, ঠিক না? হ্যাঁ, তুমিও 120 ফিট লম্বা হবে। জান্নাতের পুরুষ নারী 120 ফিট লম্বা হবে। দুনিয়ার মা বোনরও 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপসী হবে। হয় যখন হাঁটবে না, চলবে চলবে, দুনিয়ার নারী যখন জান্নাতে যাবে আর ও যখন হাঁটবে না, হয় হয়, ওর হাঁটা দেখা জান্নাতের হুরেরা চোখ লাগায় তাকায় থাকবে। কেননা বড় লোকের হাঁটার স্টাইলই ভিন্ন, ঠিক না? একটু ডুপের ডেকি হইলে ওর হাঁটার স্টাইলই ভিন্ন, ঠিক না? পয়সাওয়ালাটার হাঁটার স্টাইলই ভিন্ন, ঠিক না? একটু বেতন সেতন বেশি পাইলে ওরও হাঁটার স্টাইলই ভিন্ন, ঠিক না? আবার যদি ফ্যাক্টরিতে একটু উচ্চ পদের হয়, ওরও ভাবভঙ্গি ভিন্ন, ঠিক না? তো যেটা জান্নাতের রানী হবে, ওর ভাবভঙ্গি ভিন্ন হবে না? হবে না? না, হুজুরে বোঝে নাই, ভাবভঙ্গি ভিন্ন হবে না? হায় হায়, যদি পারতাম ওই হাঁটার স্টাইল দেখা দিতে, হয়তো তাইলে যুবকদের বুঝে আসতো। ও যখন হাঁটবে, ওর হাঁটা দেখা সব তাকায় থাকবে। পায়ে ঘুংরু পড়া থাকবে, হাঁটার স্টাইলে হয় লক্ষ কালার পায়ের থেকে ছিটকায় পড়তে থাকবে। হুরেরা পর্যন্ত রূপ দেখা তাকায় থাকবে। আর ফেরেশতারা বলবে রানী কি? হায় হায়, যদি প্রস্তুতি হলো। আর যদি বললাম এই মাটি নিয়েই খুশি, যেরকম দৃশ্য দেখতেছি মনে হয় আমরা মাটি পাই খুশি। নাইলে যুবক চলবে এরকম স্টাইল নিয়ে কেন? একা চললে একরকম, মোটর সাইকেলে আরেক রকম, পিছে কেউ থাকলে তো কোনো কথাই নাই, পুরা চার্জ, ঠিক না? বাবুই ভিন্ন, ঠিক না? হ্যাঁ, এরকম হবে কেন? বুঝা গেল মাটি নিয়েই খুশি। ও জান্নাত চায় না। যদিও জান্নাতের জন্য গন্তব্য কোথায়? গন্তব্য কোথায়? জান্নাত। আল্লাহর রাসূল পায়ের রূপ বলছে, যুবক লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউশ শামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। পায়ে যদি এত রূপ হয়, একটু উপরের দিকে তাকায় দেখ না কেমন রূপ হবে। মনে হয় বোঝে নাই, লাউড স্পিকার বাইরে আছে, নাইলে সব খুলা কয়া দিতাম।
কিছু ইশারায় বোঝো। পায়ে যদি এত রূপ হয়, পায়ের থেকে উপর দিকে কেমন রূপ হবে? হায় হায়, আল্লাহ রসুল বলছে লাউ জাহিকা আলা দুনিয়া তানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, সারা দুনিয়া একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। এই জন্যই তো আমি বলি হাসি দিলে জান্নাতে 14 তারিখ হবে ডেলি 100 বার, কমসে কম 1000 বারও হইতে পারে, 1 লাখ বারও হইতে পারে। কেননা 100 পুরুষের যৌবন শক্তি দিবে জান্নাতি পুরুষদেরকে। পাওয়ার ব্যাংকে ভরে রাখার লেগে নাকি? কি করবে? ডেলি কমসে কম 100 বার ব্যবহার করবে। মনে হয় বোঝে না, ফিডার খায়। একটু পর পর ভিডিও কল আসবে, হাসি দেখা 30 বৎসর হুশ উড়া যাবে, খালি তাকায় থাকবে। 30 বৎসর পরে গালে চিমটি দিয়া হুশে আনবে, কইব খালি হাসি আর কাহিনী নাই। মনে হয় বোঝে না। আলাইসা লাকা ফিয়া রাগবা, সাহাবা শুধু শুধু গলা কাটায় নাই। হ্যাঁ, আপনি মনে করছেন পাগল হয়ে গলা কাটায় দিছে? বাচ্চা পাগল হইয়া পায়ের উপরে বড় করে বড় হয়ে গেছে। ওর জান্নাতের নিশা ওকে পাগল বানায় দিছে। জান্নাত শুনতে 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 এতটুকু শুনছে যে চোখে দেখতে শুরু করছে। তারপরেই তো জান দেওয়া সহজ ছিল। আমার সমাজে তো জান্নাতই চিনে না, শুধু নামটা জানে, জান্নাত চিনে না। রাগ হয়ে যান না, না চিনার কারণেই আমাদের এই দুরবস্থা। মাটি লইয়া খুশি, নাইলে কোনোদিন এই উম্মত মাটি নিয়ে খুশি হইতো না, দুনিয়ার দিকে তাকাইতোই না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই সত্য হতো, গুররি গায়রি, অন্যের দিকে তাকা, আমাদের দিকে তাকাইস না। আমরা তোর দিকে তাকানোর পাত্র না। আমরা তো সারাক্ষণ জান্নাত দেখি, তোর দিকে তাকাবো তো তাকাবো কখন? তোর ভিতরে আছে তো আছে কি? তুই তো শুধু দোকা আর দোকা। এই মজমায় প্রমাণ দেওয়া যাবে, যাদের বাবা নাই মা নাই দুনিয়াতে, একজনও এখানে নাই ডেলি মা বাবার জন্য 2 রাকাত নফল নামাজ পড়ে, একজন হয়। যাদের মা বাবা নাই এখানে একজনও নাই ভিক্ষুক 5 টাকার কমে নেয় না, এখানে একজনও নাই যে ডেলি 2 টাকা মা বাবার নামে দান করে। এরকম অভ্যস্ত একজনও নেই। তাহলে বুঝা গেল সম্পর্কটা দোকারই ছিল, নাইলে বললাম কেন? দোকারই ছিল। তো যেটা বুঝাইতেছিলাম, গন্তব্য কিন্তু কি? প্রস্তুতি কতটুকু? কেননা 3 জিনিসকে তো বিশ্বাস করি, 3 জিনিসকে তো স্বীকারোক্তি দেই যে আমি মুসলমান, আমি উম্মতে মুহাম্মাদি, হিসাব কিতাব আমার জন্য অপেক্ষমান। 24 ঘন্টা চা ব্যয় করেন, লাতুসআলুন্না আনিন নাঈম। কাশিমপুরের মানুষ একটা নেয়ামতের হিসাব মিলায়া দিতে পারবেন না, একটা। আমি প্রমাণ দিতেছি, দৃষ্টি শক্তি একটা নেয়ামত। আজ পর্যন্ত এখানে কেউ বলতে পারবে না কতবার দেখলো, কি কি দেখলো। যুবক, কয়টা ক্যামেরা দিয়ে দেখো তুমি, বলো কয়টা? কয়টা? 2 চোখে 26 কোটি ক্যামেরা। তুমি তাকাইতে দেরি, 26 কোটি একসাথে জ্বলা উঠতে দেরি করে না, ফ্লাশ করে ফ্লাশ। 2 চোখে 26 কোটি ক্যামেরা, 26 কোটি ক্যামেরা দিয়ে দেখি। হায় হায়, সত্য এটাই। এই জন্যই আমার কথা শুরু এখান থেকে, যে 3টাকে তো বিশ্বাস করি। আমার গন্তব্য তো জান্নাত, নাইলে আমি মুসলমানের ঘরে আসতাম কেন? নাইলে আমি উম্মতে মুহাম্মদি হইতাম, নির্বাচিত হইতাম কেন? মানুষ নির্বাচিত হওয়ার জন্য রাত দিন এক করে দৌড়াইতেছে, ঠিক না? কি ইলেকশনের জোয়ার লাগছে তো,
দেখেন না, রাত দিন এক করে ছুটতেছে শুধু নির্বাচিত হওয়ার জন্য। ও যুবক, তুমি আরো সে নির্বাচিত, নাইলে তুমি উম্মতে মোহাম্মদী হইলা কি করে? কোরআন তো বলে হুয়াজতাবাকুম, আমি কোরআন দিতেছি, আরো সে নির্বাচিত তুমি। তিনবার নির্বাচিত, একবার মানুষ হিসাবে নির্বাচিত, একবার মুসলমান হিসাবে নির্বাচিত, একবার উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত। বিদায় তোমার আমার গন্তব্য জান্নাত। প্রস্তুতি কতটুকু? যেখানে সব নেয়ামত রাখা আছে। আমি তো অল্প একটু দেখাইলাম, সব রাখা আছে। হায় হায়, প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। কেমন হবে আল্লাহর দাওয়াত? 10টা শারীরিক গুণ দিয়া জান্নাতে ঢুকাবে প্রত্যেককে। হ্যাঁ, 120 ফিট লম্বা, ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বয়সের যুবক, মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি, আমাদের নবীজির আখলাক, 100 পুরুষের যৌবন শক্তি, দাউদ আলাইহিস ইসলামের মতো গলার আওয়াজ, সব জান্নাতে সিঙ্গার হবে, সিঙ্গার। দেখি তো, একটু আগে দেখলাম এয়ারফোন কানের থেকে খুললো। সারাদিন এয়ারফোন দিয়ে কি শুনে আল্লাহ জানে। মাঝে মাঝে তো দেখি ঘুমের সময় মনে লাগায়া শুয়া পড়ে, গান শুনতে শুনতে ঘুমায়া যায়। হ্যাঁ হ্যাঁ, সকালবেলা মনে হয় মা জিগায় তোর কানে কি, ঠিক না? তুমি সিঙ্গার হবে, সিঙ্গার। দুনিয়ার এগুলো সিঙ্গার না, সিঙ্গারা গুলো ভুল হবে। দাউদ আলাইহিস ইসলামের গলার আওয়াজ দিবে, জুরদুন মুরদুন মুখহালুন, দাড়ি থাকবে না, মোচ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। মা বোনদেরকেও দাউদ আলাইহিস ইসলামের গলার আওয়াজ দিবে। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে, হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপ হবে। হুরদের ব্যাপারে আল্লাহ রসুল বলছে, লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আজবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। একটু ভাবো না যুবক, ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? না মনে হয় দিব না পাইলে, ঠিক না? এই হুজুর করে দেখো, 40 বৎসরের আগে ঠোঁট ছাড়বো না। 40 বৎসর, 40 সেকেন্ড মনে হবে হুশ উড়া যাবে। গালে চিমটি দিয়া হুশে আনবে, বলবে খালি ঠোঁট আর কাহিনী নাই। আলাইসা লাকা ফিয়া রাগবা, আর কোনো আকর্ষণের জিনিস আমার ভিতরে বানায় নাই আল্লাহ। প্রতি শুক্রবারে বাজারে যাবে শোপিস কিনতে, কোনো পয়সা দিতে হবে না। আল্লাহ শোপিস বানায় রেখা দিছে, লইতে থাকবে আর ফেরেশতা জান্নাতে পৌঁছাইতে থাকবে। প্রতি শুক্রবারে ইচ্ছা করলে চেহারা চেঞ্জ হবে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, কোটি কোটি আইটেম হবে, কুদরত দিয়ে পাক করবে, কোনো বাবরচি পাক করবে না। প্রতি শুক্রবারে আল্লাহ বিশেষ পোশাক পরায় দিবে, নারী আলাদা পুরুষ আলাদা। প্রতি শুক্রবারে আমাদের রূপ কোটি গুণ বাড়বে। আল্লাহকে দেখতে দেরি, রূপ বাড়তে দেরি হবে না। প্রতি শুক্রবারে আল্লাহ সবাইকে কুদরতি হাতে গ্লাস নিয়া বিশেষ এক ধরনের পানি, যেটাকে শারাবান তাহুরা বলে, আল্লাহ পান করায় দিবে। সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ কুদরতি হাতে গ্লাস নিয়ে প্রত্যেকের ঠোঁটে লাগায় পান করায় দিবে। ওয়ায়ুহাদিরুহু মুহাদারা, পান করাইতে থাকবে আর আল্লাহ কথা বলতে থাকবে। আল্লাহু আকবার। হ্যাঁ, ও ভাবতেছে সবই তো ঠিক আছে, গান কই? জান্নাতে গানও আছে। দুনিয়ার গান 4 মিনিটের গান, জান্নাতের গান 40 বছর টানা। যে তোমার সামনে গাইবে ও তোমার হয়ে যাবে। নাচও আছে, যে নাচবে ও তোমার, তোমার সামনে নাচবে তো তোমার। পায়ের থিকা, 2 পায়ের থিকা নাচতে থাকবে আর 2 লক্ষ কালার ছিটকায় বাহির হতে থাকবে। 40 বছরে 1 কালার রিপিট হবে না। নাচ শেষ, তারপরে কালে চিমটি দিয়া বলে নাচ খালি, এতক্ষণ পর্যন্ত কি দেখাইলাম, চল কামরায় তোরে দেখাই আল্লাহ কি বানায় রাখছে ভিতরে, চল।
জান্নাতে সৈকত আছে, বানায় রাখছে আল্লাহ ওইখানে। দুইটা সৈকত, বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে। বাংলাদেশও দুইটা সৈকত, জান্নাতও দুইটা সৈকত। চাই ওই জান্নাত, চাই চাই, প্রস্তুতি তো নাই। কি করে চাই? প্রস্তুতি নিতে রাজি? পাক্কা? এই মুহূর্তে যা বলবো রাজি? কে কে রাজি দেখি? পাক্কা? আমার নামা হায়, আমার তো কান্না এই জন্যই আসে। এই উম্মত যদি একটা কাজই করতো তাইলেও তো হয়ে যেত। হাদিস তো এটা বলে, একটা কাজই যদি করতো। রাত্রের নাফরমান যদি সূর্য উঠতে দেরি হাত তুইলাম মাপ চাইতে দেরি না করতো। আল্লাহ তো বুঝাইতে চাইতেছে, তুই সারা রাত্র গুনায় কাটাইলি, কতগুলা করলি, কত বড় করলি, আমার তো বিষয় ছিল না। যদি সূর্য উঠতে দেরি, তুই যদি হাত উঠাইতে দেরি না করতি। হাদিস শোনায় দেব। আল্লাহ তো বলে, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসি আল-লাইল। আল্লাহ বলে, সারা দিন হাত প্রসারিত করে রাখি। তুই সারা রাত্র কি গুনাহ করলি এটা আমার বিষয় ছিল না, যদি তুই সূর্য উঠতে দেরি, তওবা করতে দেরি না করতি। আবার তো বলে, ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসি আন-নাহার। সারা দিন সূর্যের আলোতে কি গুনাহ করলি এটা আমার বিষয় ছিল না। ও উম্মতে মুহাম্মাদি, সূর্য ডুবতে দেরি, তুই যদি মাপ চাইতে দেরি না করতি। কিন্তু কেউ তো মাপ চায় না। যুবক, সারাদিন গুনাহ করো, আমার কোনো আপত্তি ছিল না। আল্লাহর যখন নাই তো আমার কোত্থেকে আপত্তি থাকবে? আমার তো আপত্তি আল্লাহর সাথে মিলায়া, যে সূর্য উঠতে দেরি, তুমি মাপ চাইতে কেন দেরি করলা? মাপ চায় নিলেই তো হইতো, সরি বললেই তো হইতো, একটা কাজ করলেই তো হইতো, একটা কাজ করলেই তো এই উম্মতের জন্য হতো। কিন্তু এই উম্মতের একজনও তো সূর্য উঠার লগ লগ মাপ চায় না। বলক কে চায়? সূর্য ডুবার সাথে সাথে কে মাপ চায়? আল্লাহ তো মাইনা নিতে চেয়েছিল, যে মাইনা নিলাম, তোর পেটের টান মাইনা নিলাম, তোর সংসারের টান মাইনা নিলাম, তোর বিবি বাল বাচ্চার টান মাইনা নিলাম, তোর যৌবনের টান মাইনা নিলাম, তোর মনের টান মাইনা নিলাম। তুই মনের গোলাম হয়ে মনের টানে তুই গুনাহ করছিস, মেনে নিলাম। কিন্তু সেই সূর্য উঠতে দেরি, মাপ চাইতে দেরি করলি কেন? সূর্য ডুবতে দেরি, মাপ চাইতে দেরি করলি কেন? একটা কাজ করলেই তো হইতো। এই উম্মত তো জানে না আল্লাহ কতটুকু এই উম্মতকে ভালোবাসে। এই উম্মত তো জানে না নিজের মর্যাদা কতটুকু। কসম খোদার যুবক, তোমরা জানো না তোমাদের মর্যাদা কতটুকু। আমার সমাজের নারীরা জানে না যে জান্নাতের ৮ দরজা ওনাকে ডাকতেছে। জানে না, আমার সমাজের নারীরা জানে না। জিজ্ঞাসা করেন, আমি হাদিস দিতেছি, ফালি তাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। ইচ্ছা করলে জান্নাতের ৮ দরজা দিয়া ঢুকতে পারে। ৮টার ভিতর থেকে যেই কোনো একটা দিয়া ঢুকতে পারে, কারণ ৮টাই ডাকবে, আমাকে ধন্য কর। ও উম্মতে মুহাম্মাদিন নারী, তুই আমাকে ধন্য কর, আমার ভিতর দিয়া ঢুকা। কিন্তু আমার মা বোনরা, আমার মেয়েরা তো জানে না যে জান্নাতের ৮ দরজা ওকে ডাকতেছে। আমার পুরুষ তো, যুবক তো জানে না আরশের নিচের সুপার ডিলাক্স গ্যালারি ওর জন্য অপেক্ষা করতেছে। ওরা তো সুপার ডিলাক্স গ্যালারি চিনে না। চিনো? এখন তো স্টেডিয়ামে খেলাই হয় না, কোত্থেকে চিনবো? খেলা তো সব অনলাইনেই দেখে, ঠিক না? আমাদের ছোটবেলা তো দেখতাম আবহানি আর মোহাম্মডানের খেলা হলে ওই দিন ঢাকা শহরে কিয়ামত হইতো, ঠিক না? ঢাকা স্টেডিয়ামে ওইখানে আছে সুপার ডিলাক্স গ্যালারি। ওটার টিকেটের দামও বেশি, ইচ্ছা করলে চোখ দিয়েও দেখতে পারো, প্রজেক্টর লাগানো আছে, প্রজেক্টরও দেখতে পারো। হায় হায়, ওয়েটাররা একটু পর পর আসবে, স্যার চা না কফি, কি খাবেন, কি লাগবে?
আয়া ঘুরতে থাকবে পিছে পিছে, আপনার কি লাগবে খাইতেও থাকবে, পান করতেও থাকবে, আর খেলাও দেখতে থাকবে। ওর ঢুকার গেট ভিন্ন, বাহির হওয়ার গেট ভিন্ন। ওরকম সুপার ডিলাক্স গ্যালারি তো এই যুবকদের জন্য আরশের নিচে অপেক্ষা করতেছে, কিন্তু ও তো জানে না। হাদিস দিব, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ইয়াদিল্লুহুমুল্লাহু তাহতা যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। আরশের নিচে তো ছায়া দিবে। যুবক সেজদায় গেলে তো আরশ পর্যন্ত কেঁপে যায়। আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা বলে, উনদুর ইলা হাদা শাব, এই যুবকের দিকে তাকানা কি করে? জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক, সবকিছু গুটায় গাটায় আপনার পায়ে রেখা দিছে। আল্লাহ বলে, ইন্নী উবাহি বিহিল মালাইকা, ও ফেরেশতারা সাক্ষী থাকো, এই যুবককে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি। যুবক তো জানে না ওকে নিয়ে কে গৌরব করতে চায়। আমি শেষ জায়গায় চলে আসছি। প্রস্তুতি নিতে রাজি? কে কে রাজি? তাহলে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামান আর 2-3টা কাজ করতে হবে। পারবো? পারবো করতে? আমি 2 বেলাকে 1 বেলা করে দিলাম। আজকের থেকে যখনই ঘুমাইতে যাব, যখনই আমি ঘুমাইতে যাই, আল্লাহর কাছে মাপ চায়া তারপরে ঘুমাবো। পারবেন? কে কে পারবেন দেখি? পাক্কা? নামান নামান। মনে থাকবে? থাকবে না। না না, আরে কোরআন বলে থাকবে না, আপনি বলেন কোত্থেকে থাকবে? কোরআন তো বলে, ওমা আনসানিহু ইল্লা শাইতান, ভালো জিনিস শয়তানে মনে রাখতে দিবে না। এই জন্য আমি একটা পদ্ধতি দেখাইতেছি। একটা সাদা কাগজ নিবেন আর বড় অক্ষরে লিখবেন, আমি মাপ চায়া ঘুমাবো। যেইখানে ঘুমান এমন জায়গায় এটাকে টানায় রাখবেন, ঘরে ঢুকলেই যেন, কামরায় ঢুকলেই যেন এটা চোখে পড়ে, তাইলে মনে থাকবে। করেন টানা 6 মাস। আমি বিশ্বাস করি আল্লাহর উপরে, যদি করতে পারলেন তাহলে আপনি আমাকে মনের কথা বলার জন্য খুঁজবেন। এই 6 মাসের ভিতরে আল্লাহ আপনাকে যা দেখাবে, ওই কথাটা আমাকে বলার জন্য আপনি আমাকে খুঁজবেন। হতে পারে কাশেমপুরের থেকে যে ফজরও আমার সাথে পড়তে পারেন, কেননা আমাকে ফজর না পড়লে পাওয়া যায় না। আমরা দেখতেছি আলহামদুলিল্লাহ, যুবকরা দূর দূর থেকে এসা ফজর পড়ে, শুধু মনের কথাটা বলার জন্য যে হুজুর আল্লাহ দেখাইতেছে, চোখের পানি ছেড়া দিতেছে যুবক। সবার কাছে অনুরোধ, যখনই ঘুমাইতে যাব মাপ চায়া, পারবেন? আর দ্বিতীয়, আজকের থেকে কখনো নামাজ ছাড়ব না। হ্যাঁ পাক্কা? না, সব উঠাইতে চায় না। সত্য? এর চেয়ে বড় অপরাধ কিছু নাই। কিন্তু শ্বশুর বাড়িও ডেলি গেলে শাশুড়ি পছন্দ করে না। শ্বশুর বাড়িতে ডেলি গেলে শ্বশুরও এটা ভালো চোখে দেখে না। নাইলে আমার সমাজে কেন প্রবাদ বাক্য হবে, শ্বশুর বাড়ি মধুর হাড়ি, নিত্য গেলে জুতার বাড়ি। কিন্তু আল্লাহ পছন্দ করে, আল্লাহর ঘরে যে যত বেশি আসবে, আল্লাহ বলে তত বড় সম্মানের মালা আমি তোকে পড়াবো। ওয়াজাবা আলাল মাসুর আইয়ুকরিমা সাইর, আল্লাহ বলে তত বড় সম্মানের মালা তোকে পড়াবো। সর্বশেষ কি করব জানিস? আল্লাহ বলে আমার ঘরে যত বেশি আসবি, কিয়ামতের দিন আমি প্রতিবেশী হিসাবে তোকে ডাইকা আমার পাশে বসাবো। আমি ঘোষণা দিব, জিরানি। ইনি আমা আবার জিরানি মনে করেন না, আসলি আর জিরানি না। আরবিতে জিরানি মানে হলো প্রতিবেশী। আবার কেউ আসলিয়াও তো জিরানি আছে, ঠিক না? ওই জিরানি মনে করেন না কিন্তু। আবার
আল্লাহ ফেরেশতাকে দেখাবে, জিরানি, আমার প্রতিবেশী, চিনা নাও, যাতে সামনে ব্যবহার ভালো করতে পারো। একটু পরেই কিন্তু উঠবে আর জান্নাতের দিকে যাবে। ফেরেশতারা আগেই দোজখকে শুনায় দিবে, আসতেছে আল্লাহর প্রতিবেশী, যাবে তোমার উপর দিয়া, হুশে থাইকো নাইলে আগুন নিভা যাবে। এই জন্য পাশে গেলেই দোজখ বলবে, তা'বুরুনা কাইলা তাশউর, তোমরা দ্রুত গতিতে পার হয়ে যাও, ধীর গতিতে পার হইলে আমার আগুন নিভা যাবে। পড়বেন নামাজ না ছাড়বেন? কি কও যুবক, পড়বা? হ্যাঁ, সত্য তো? তাইলে তোমার সাথে সৈকতে দেখা হবে ইনশাআল্লাহ। কোন সৈকত? জান্নাতের সমুদ্র সৈকতে আড্ডাও হবে, আড্ডা। যখন ফিরতে থাকবা তো ডানাওয়ালা একটা একটা প্রতি বেলা ওইখান থেকে দৌড়া দৌড়া লইবা, আল্লাহ বানায় রেখা দিছে। ডানাওয়ালা চিনো না? মনে হয় চিনে না। অগ কোডওয়ার্ড তো হলো ডানা কাটা। জান্নাতেরটা তো ডানাওয়ালা, বেপরদায় চলে দেখানো, ডানা নাই। মা বোনদেরকে তো বুঝাইতে পারলাম না। হীরা দুনিয়ার সবচেয়ে দামি, সবচেয়ে আলোকিত, এই জন্য আল্লাহ ওকে লুকায় রাখছে কয়লার ভিতরে। কয়লার, যেই দেশে কয়লার খনি আছে ওটার ভিতরে হীরাও আছে। হীরা আল্লাহ লুকায় রাখছেন কয়লার খনির ভিতরে। মা বোনরা হীরার চেয়েও কোটি গুণ বেশি দামি, কোটি গুণদের থেকে লক্ষ গুণ বেশি আলোকিত। এই জন্য আল্লাহ ওনাকে লুকায় রাখছিলেন কালো বরকার ভিতরে। উনি ওইখান থেকে বাহির হয়ে ডানা কাটা আলা হয়ে গেছে, ডানা কাটা। এই জন্য যুবকরা কোডওয়ার্ড ব্যবহার করে, ডানা কাটা যায়, ঠিক না? জান্নাতের গুলা ডানা আলা যুবক, ডানা কাটা না। কেউ দেখে নাই, তুমি ছাড়া কেউ দেখবে না। আল্লাহ কুদরত দিয়ে বানায় রাখছে, কাউকে দেখতেও দেন না, ছোঁয়া লাগাইতেও দেন না। যদি পড়তে পারি নামাজ, রাজি? সর্বশেষ হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সঙ্গে থাকে, এদের সাথে কমসে কম মোহাব্বত রাখে। পারবো? এই মাদারেস গুলার সাথে মোহাব্বত রাখে। সাহায্য করতে হবে না, মোহাব্বত রাখে। কিছু দিতে হবে না, মোহাব্বত রাখেন। আল মারউ মা মান আহাব্বা, গ্যারান্টি কার্ড আছে, যে যাকে ভালোবাসবে ওর সঙ্গেই জান্নাতে যাবে, ওর সঙ্গেই জান্নাতে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।